সকাল সকাল কি ধান ভরা হচ্ছে নাকি? হ্যাঁ বাবা ধান ভরি, একটু মেঘলা মেঘলা আকাশ হয়েছে। নির্মচাপ হবে তাও। দেখো সকালবেলা নদীতে গেছিলাম, ধরো দেখি। উড়ি বাপরে, দেখো তুমি বাবা খুব সুন্দর মাছ, বিশাল বড় মাছ তো বাবা। নদীর মাছ। তো দেখি কি নিয়ে আসো ভাই, মাছ মাছ। তুমি একবার দেখো শুধু কাতলা মাছটা, না বার করলে বোঝাই যাবে। এই দেখো সাংঘাতিক মাছ তো, বিশাল বড় মাছ। সকালবেলা গেলাম নদীতে, দেখি আরেকটা আছে কিন্তু উস্তাদ দেখি কি বাজারে নিয়ে যাবে মাছ। তাই আমি বললাম আমার দিয়ে দেখি। এই দেখো দুখানা মাছ, হ্যাঁ নদীর নদীর মাছ দোকান দেখতে হবে। দেখো কাতলা মাছটা রূপোর মতন চকচক করছে, বলো। এই বাবা মিরিক মাছটা ওরকম, মিরিক মাছটা দুটো মাছই সুন্দর, দারুণ লাগছে। দুটো মাছই সুন্দর। কাতলা মাছের পেটি দেখো তুমি, না কাতলা মাছটা খুব ভালো আছে না, দারুণ সুন্দর আছে বাবা। কাতলা মাছটা খুব কান কোন সুন্দর আছে আছে। এখন তুই। হ্যাঁ তাজা তো, হলা খুব ভালো আছে দুটো মাছই খুব সুন্দর মাছ। এই যে কাতলা মাছটা এখনো পর্যন্ত মাছ দোকানে দেখতে হবে। হ্যাঁ খুব সুন্দর মাছ, এত বড় মাছ এই অজাইতে বাজার কাতলা মিরিক বলা বাজার মাছের রান্না খাইলে পরে মুখে লাগিয়ে থাকবে রে বাবা। তোমার জেঠুমা বলছে ফুলকপি দিয়ে খাবে, তাহলে আজকে ফুলকপি দিয়ে রান্না করো নাকি বাবা? হ্যাঁ তাই হবে। বাজার মাছ করো ফুলকপি দিয়ে, সেটাই ভালো লাগবে খাইতে, সুন্দর হবে। তাহলে জমির থেকে ফুলকপি তুলে নিয়ে আসতে হবে, টাটকা ফুলকপি টাটকা মাছ, মাছ পুরো জমে যাবে একদম। পুরো জমে যায়। ওর মধ্যে একটু বেগুন দিতে হবে, বুঝলে বাবা, তাহলে দারুণ সুন্দর লাগবে খেতে। ঠিক। আগে তোমার ঠাকুমা জেঠিমা রান্না করছে দেখছি, খেতে ইচ্ছা করছে শুধু। আজকে ওরকমই রান্না করবো, ঠিক আছে? তুমি যখন বলছো ফুলকপি দিয়ে খাবা, ফুলকপি দিয়েই হবে। তাহলে মাছ ধরে রেখে দাও বাবা, দাও ব্যাগে দাও, তারপরে কফি টপি নিয়ে আসি নাকি? হ্যাঁ ফুলকপিটা জানিয়ে এসো, ফুলকপি নিয়ে আসি, চলো গাবলায় ঢালি মাছগুলো। তারপরে কাইটা কুইটা রান্না বান্না করো বুঝে গেছে। থাকুক, থাকুক, আমি গাবলায় ঢালবো, এখন ভেঙে যাবে লেজটা। রেখে নি ঘরে, তারপর মাঠে যাবো, ফুলকপি নিয়ে আসবো, তারপরে রান্না করে যাবো। আর আমি ততক্ষণে পুজোটা দিয়ে নিই। হাঁটতে হাঁটতে চলে এলাম মাঠে। এটা হচ্ছে ভাগ্নের জমি, ফুলকপির জমি। ভাগ্নে আবার সকালবেলা গেছে বাজারে ফুলকপি নিয়ে, তা ভাবলাম দুটো ফুলকপি নিয়ে যাই। কি সুন্দর কপি আছে দেখুন, দেশি কপি এইগুলো, দারুণ সুন্দর সুন্দর কপি। এটা তো খুব সুন্দর। হ্যাঁ কত জমাট দেখো কপিগুলো, দারুণ সুন্দর লাগবে খেতে, বলো। দেশি কপি তো। কত সুন্দর হয়েছে দেখুন, দারুন। এরকম 2-3টে নিয়ে যাবো, তাহলে আমাদের রান্না হয়ে যাবে এক তরকারি। আর এই কফি গুলো খাইতে বেশি ভালো লাগবে মা। হ্যাঁ দেশি কফি না, খুব ভালো লাগবে খেতে, বেশি সার দেয় নাই তো। আর দুটো কাটবো, এখানে রাখি, দেখে দেখে কাটি। গাছ দেখে মনে হচ্ছে না এত সুন্দর কফি আছে, দেখুন কত সুন্দর কফি, সুন্দর একদম। হ্যাঁ আর এই টাইমে খুব একটা বড় হয় না কফি, তাই না মা? না, হাইব্রিড গুলো বেশি বড় হয় বাবা, এগুলো তো হাইব্রিড না। এটাও নি নাকি বাবা? নাও। দুটো বেগুন নিয়ে যায় নাকি বাবা? চলো। টাটকা বেগুন, টাটকা কফি। এই কফিটা কত সুন্দর। হ্যাঁ এটা তো একদম জমাট। ফুলকপি বাবা যেটা দেখবা সেটাই সুন্দর লাগবে, তাই না? একদম হ্যাঁ। ফুলকপি তো কাটা হয়ে গেছে, এবার দুটো বেগুন নিয়ে যাবো। শীতের ফসল তো, টাটকা টাটকা খুব ভালো লাগবে খেতে। আর নতুন সাজ এসছে সবেমাত্র গাছে, কত সুন্দর দেখুন। এই গাছে একটা সুন্দর বেগুন আছে বাবা, দেখছো? এই তো দারুণ সুন্দর, বলো। হ্যাঁ কত সুন্দর বেগুন দেখুন, এই কালো কালো বেগুন দারুণ ভালো লাগে খেতে শীতের সময়, দারুণ স্বাদ। এইখান থেকে আরেকটা নিয়ে নি নাকি বাবা? কত সুন্দর বেগুন ধরছে দেখো গাছে, নতুন সাজাইছে। হ্যাঁ দারুণ লাগতেছে। এই গাছটা দেখো আমার, ছোট গাছ হলেও হ্যাঁ দারুণ, তাই না? হ্যাঁ সুন্দর হয়েছে। টাটকা বেগুন, টাটকা কফি, নদীর মাছ, দারুণ লাগবে খেতে। আর নেবো না বাবা, এই দুটোতেই হয়ে যাবে, হবে না? হয়ে যাবে। এই দেখো এই গাছটা কি সুন্দর ধরছে, না ওটা দাও। কালো কালো বেগুন, কচি একদম বেগুন গুলো। চলো আর নেবো না, এই কটাতে হয়ে যাবে। মাঠে থেকে তো কফি নিয়ে চলে এসেছি, আর সকালবেলা ছেলে মাছ নিয়ে এসছে। এখন যাবো রান্নাঘরে, সবকিছু কাটাকাটি করে রান্না শুরু করে দেবো। চলুন যাই রান্নাঘরে।
কাকিমা বলো। আজকে তো দুটো মাছ, তুমি বড় মাছটা কাটো আর আমি ছোট মাছটা কাটি, তারপরে আমি সবজি কাটাকাটির দিকে যাব। তাহলে তো ভালোই হয়, দুজনে হাতে হাতে তাড়াতাড়ি কেটে নি। হ্যাঁ আমারও তাড়াতাড়ি হবে আর তোমার ওইদিকে সবজি কাটাটা হয়ে যাবে। চামচ দিয়ে ছাড়াই আঁশটা বড় মাছের, আর লক্ষ্মী বটি দিয়ে ওই আঁশটা ছাড়াই হ্যাঁ। ছোট মাছটা। আমার চামচ লাগবে না। বড় মাছ তো হ্যাঁ হাতে করে ছাড়া তো অসুবিধা হবে বটিতে করে। যা বড় কাতলা মাছ। হ্যাঁ মাছের আঁশ ছাড়াতে বেশ মজাই লাগে কিন্তু কাকিমা। হ্যাঁ টাটকা মাছের আঁশ তো ওই জন্যই বেশি মজা লাগে ছাড়াতে। হ্যাঁ মিরিক মাছটা তো খুব টাটকা বৌদি। হ্যাঁ একদম টাটকা, দেখো মাছটা। নড়তে শোনো না বাড়ি আনার সময়। হ্যাঁ নদীর মাছ আবার টাটকা না থাকে, তাহলে কাতলা মাছটাও নড়ছিল, একটু কম নড়ছিল কানকেটা। পারবা তো মা? দেখি বাবা কি করি আজকে, যা বড় মাছ, চেষ্টা তো করি। কি সুন্দর লক্ষ্মী। হ্যাঁ মাছ তো সব কাটা হয়ে গেছে, এবার যে বাড়ি যেয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসি, তারপরে যে কটা লাগবে সেই কটাই আনবো আর রেখে আসবো বাড়িতে। এত মাছ তো লাগবে না, অনেক মাছ হয়ে গেছে। লক্ষ্মী চলো দুজনেই মাছ ধুয়ে নিয়ে আসি, চলো। অনেকগুলো মাছ তো অনেক সময় লাগবে। হ্যাঁ। আমার মাছ ভাজতে ভাজতে তোমার তখন সবজি কাটা হয়ে যাবে। অল্প সবজি চলো। তো বেশি সময় লাগবে না। চলো মাছে লবণ হলুদ মাখিয়ে মাছ ভাজতে শুরু করে দিই, আর লক্ষ্মী তো সবজি কাটতে শুরু করছে। ততক্ষণ আমি মাছটা ভেজে নিই। লবণ, হলুদ, মাছটা একটু মোটা মোটা তো, ওই জন্য আলুটাও একটু মোটা মোটা করে কাটবো। যেমন মাছ তেমন সবজি কাটতে হ্যাঁ হবে। এই যে মোটা মোটা করে আলু কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। দেখো ভাই কপিটা কত সুন্দর আছে। প্রথমে পাতাগুলো ভেঙে নি।
মাছগুলো এবার উল্টিয়ে নেবো। কপিটা তো একবার ধুয়ে নিয়েছি, আর একবার ধুয়ে নেব। লক্ষ্মী, হ্যাঁ, মাছের গাবলে ফুলকপিটা দিলে সামান্য লবণ দিয়ে একটু মাখিয়ে দাও, বেশ, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ফুলকপিটা। কাকিমা, এটুকু দিতে হবে না, আর একটু কম দাও, আর একটু কম দেবে। হ্যাঁ, ওইটুকু দাও। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি তাহলে এদিকে জিরে আর আদা একসঙ্গে বেটে নেব। আদা আর কাঁচা জিরে একসঙ্গে বেটে নেব। মাছ সব ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজা তেলের মধ্যে সব সবজিগুলো ভেজে নেব। প্রথমে ফুলকপিটা ভেজে নেব। কপিগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার বেগুনটা হালকা ভেজে নেব। একটু হলুদ, অল্প লবণ, হালকা একটু বেগুনগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। লবণ, হলুদ, তেলের উপর দিয়ে দেবো তেজপাতা আর জিরে, আদা আর জিরে বাটা, কাঁচা লঙ্কা চিরা, অল্প শুকনো লঙ্কা বাটা, মশলা ভেজে নিয়েছি, আলু আর ফুলকপি ভাজা দিয়ে দেবো এর মধ্যে। আলু আর ফুলকপি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো। তরকারিতে জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে জাল দেবো। সবজি ভাজার সময় তো একটু একটু করে লবণ আর হলুদ দিয়েছিলাম, এবার স্বাদ মতন দিয়ে দেবো। লবণ, হলুদ, তরকারিতে জাল হয়ে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেবো।
মাছ দেওয়ার সাথে সাথে ভেজে রাখা বেগুনও দিয়ে দেবো। এবার 2-3 মিনিট জাল দেবো। ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের ঝোল তো রান্না হয়ে গেছে, এবার আমি মাছের তেল দিয়ে আর এই বেগুন দিয়ে ভেজে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা চেরা, এরপর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, এবার মাছের তেল দিয়ে দেবো। মাছের তেল দিয়ে একটু ভেজে নিয়েছি, এবার বেগুন দিয়ে দেবো। না ভেজে নিলে আষ্টে গন্ধ বলে। লবণ, হলুদ, এবার ভালো করে ভেজে নেব। হ্যাঁ বাবা, হয়ে গেছে, এবার তুলে নেবো। এডি, আজকে তোমার পছন্দ মতো রান্না হয়েছে ফুলকপি দিয়ে মাছ, আর নোয়াদার পছন্দর বেগুন দিয়ে মাছের তেল, মাছের তেলের চচ্চড়ি। হ্যাঁ, নোয়াদা আবার এই তেলটা খুব ভালো খায়। এই দিয়ে ভাত খাওয়া যাবে। এটা রোমান্টিক জিনিস নাকি তোর আবার? একদম রোমান্টিক জিনিস এটা ভাই, গরম ভাতে গরম গরম খাইতে হবে। তেলটা তো দেখতেই সুন্দর, খাইতে তো আরো সুন্দর হবে মনে হয়। খাইতে সুস্বাদ। কত সুন্দর বেগুন কেন খুলে গেছে। দাও বাস বাস বাস, ভালো করে মাখাইতে হবে তেলটা দিয়ে বাটটারে। মানে এত সুন্দর সেন্ট ওটা আছে নোয়াদা। সেন্ডি তো ভাত খাওয়া স্বাদ টেস্ট করি। ওই কাঁচা লঙ্কা একদম ভাই মনের মতন হয়েছে। আমি একবার খেয়ে বুঝতেই পারলাম না আসল স্বাদ তো খেতে পারে স্বাদ অসাধারণ হয়েছে। একদম গাছের কচি বেগুন, তার সাথে টাটকা মাছের তেল, এর কিছু কইতে হবে না? না, এক কথায় ভাই অসাধারণ। আর এই জিনিসটা কিন্তু আমার কাছে সব থেকে প্রিয়। বড় মাছের তেলটা দিয়া বেগুন দিয়া একটু চচ্চড়ি করলে পরে সেই টেস্ট, সেই এর এই কয় তেলে বেগুনে বুঝলা, যা স্বাদ, তেলে বেগুনের স্বাদ বুঝলা। যেমন কাতলা মাছটা তেমন বেগুনটাও টাটকা, আর তেমন রান্নাটাও হয়েছে দুর্দান্ত। আর এই কয় তেলে বেগুনের স্বাদ ঠিক আছে, সুন্দর খাওয়া, খাইয়া মন বেড়ে গেল। যা স্বাদ হয়েছে বাবা, আর পাতা খাওয়া যাবে না হলে, খাইয়ে নেই। আজকে জেঠির পছন্দের রান্না, তোমার যেটি পছন্দ করে যাচ্ছে সেই মতন রান্না করছি। মাছের তেল দিয়ে ভাত খাওয়াই দেবো। ভাই রে ভাই, কি মাছের পিস রে, কাতাল পিসই তো এক থালা। বেগুন দিয়ে ফুলকপি, ও আর কিছু কইতে হবে না নাকি? না, এই শীতের মৌসুম মানে বেগুন ফুলকপি, তার সাথে ভাই টাটকা মাছ, এতে ভাই কোনো কথা হবে না। তরকারিটা দেখে লোভ লাগতেছে, মানে এত সুন্দর হবে, খাইয়ে না খাই কইতে হবে না। এই কয় মাছে ভাতে বাঙালি, যা হয়েছে আজকে ভাই এর কোনো তুলনা নাই। যেমন টাটকা ফুলকপি, তেমন টাটকা বেগুন, তার সাথে টাটকা মাছ। আর কাতলা মাছের ঝোলটা একদম
পারফেক্ট হয়েছে, পাতলা ঝোলে কাতলা মাছে। এই মাছ খালি পেট ভরে যাবো, আর ভাত আর কি খামো রে বাবা। মাছটা ছিল কত বড় বলো, দারুণ মাছ। তাহলে পিসটা অত বড় হবে না? দেখি দুটা কপি আর বেগুন, এই যে দিচ্ছি, ব্যাস। বেগুন গুলো গলে গেছে একেবারে, নামানোর সময় দিচ্ছি টাটকা বেগুন না, তা তো বলবোই। খুব সুন্দর স্বাদ, মানে এই যে খেতে থেকে টাটকা তুলে নিয়ে আসা কপি, তার সাথে এই বেগুন ছিল, বেগুনটা তো গলে গেছে, আর কপিটা যা হয়েছে মানে কি কম, কামড়ায় খালে মনে হয় মুখে লেগে বেরোছে। মাছের পিসটা রস রস করা খাইয়ে দিই মাছটা। মাছটা ভালো যা, মাছ আর কি খাবো, তার সাথে মাছের ঝোলটাই তো দুর্দান্ত টেস্ট একটা। অসাধারণ ভাই, মাছটা দারুণ টেস্ট রে। কাতলা মাছটা খাইতে খুবই ভালো সত্যি, আর রান্নাটা হয়েছে একদম মনের মতন পারফেক্ট। মাছটাও কিন্তু দারুণ স্বাদ আছে। মাছের মধ্যে কিন্তু ভাব আছে, যে মাছটা মনে করলে কাতলা মাছটা একটু কালো কালো ভাব সেটার এক স্বাদ, আর যেটা সাদা সাদা ভাব সেটার এক স্বাদ। দারুণ দারুণ। ভাব দিয়ে নি তোমার দাঁড়াবে দেখো, ব্যাস 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 ব্যাস। এটা দিদি এরকম করে রানলে, রান যা খাইলে পারে মনে থাকবে রান চলো বা খাওয়াটাও ওইলো মনের এবার ইচ্ছা মতন। মানে এই সমস্ত জিনিস বেশি মশলাপাতি দিয়ে খাওয়া যাবে না, টাটকা জিনিস তো কম মশলা দিয়ে খাইতে হবে। কি না দা, একদম। আমার দুটো কপি দাও। তোমার সময় তো ভাই কপিটা খাইতে প্রিয়। একদম, আর কপিটা আমি একটু ভালো খাই। কপিটা ভালো খাই, কপিটা ভালো লাগে। এই শীতের মৌসুম শুরুতেই কপিটা একটা নতুন সবজি, এটা কিন্তু একটা মুখের স্বাদ, খুব ভালো একটা খাবার। এই কদিন যা কাজের চাপ ছিল, মানে চোখ দা মুখ দা ধুয়ে বাড়িয়ে গেছে, এত কাজের চাপ ছিল। এদিকে আকাশে ম্যাঘ ম্যাঘ, এদিকে ধান কাটা, খড় বাগানো, ধান ঝরানো, সব দিকেই মানে জড়াই গড়াই গেছিল। তো আজকে কাজের মধ্যে খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতন হয় নাই। আজ কাজ কমপ্লিট করে আজকে একটু মন বইরা শান্তি কইরা কাতলা মাছের ঝোল দিয়ে কটা ভাত খাইলাম, রান্নাটাও খুব সুন্দর হয়েছে, খুব শান্তি পেলাম একদম ভাই। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।